গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 23শে জুন, আর এখন সকালবেলা আমরা চা নিয়ে বসে পড়েছি আমি আর মেঘনা। তো চাটা খেয়ে ওকে নিয়ে একটু স্কুলে যাব। তো আমার অবস্থাটা দেখছো কি অবস্থা। আর এই যে নিয়ে নিয়েছি বিস্কিট, ও বিস্কুট খেতে এখন কদিন ধরে বেশ পছন্দ করছে, লক্ষ্য করছি। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, গুড ইভিনিং। এই দেখো মেঘনা মানে জল এনে দিল। আমি ওকে বললাম বাবা একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসো, তো ঠান্ডা জল এনে দিল। তো এখন বাজছে কটা, 7:16। ওই যে মেঘনাকে স্লেট খাতা দিয়ে লিখতে দিয়েছিলাম, আর ততক্ষণ আমি একটু ব্যায়াম করে নিলাম। তাই এই যে ঘেমে গেছে, এখন একটু ফ্যানের তলায় বসেছি। 24 মিনিট আর 6 মিনিট, পাক্কা 30 মিনিট করলাম। এখন জল খেয়ে নিই। তুমি জল খাবে? ঠান্ডা জল খাবে? গরমে ঠান্ডা জলটা খেয়ে কি শান্তি। ভেঙে লাগা টেবিলে রেখা, টেবিলে ভালো করে লাগা। তো বন্ধুরা, আজকে দুপুরে তোমাদের আর রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছু দেখাতে পারিনি। আজকে রান্না করেছিলাম পেঁপে দিয়ে, ধনে পাতা দিয়ে মুসুর ডাল আর সয়াবিনের তরকারি। কালকে যেহেতু চিকেন খেয়েছি, আর কাল থেকে গ্যাস অম্বলের জ্বালায় বাঁচছি না। সকালবেলা অম্বলের ওষুধ খেলাম, আর স্যারিডন ছিল না। তো কি পড়লি তো, লাগলো তো? হ্যাঁ, স্যারিডন ছিল না, কিন্তু ওরকমই আর একটা মানে মাথা যন্ত্রণার আর একটা কি ওষুধ জানি না, বাবা এনে দিল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মাথা ধরে আছে, মাথা যন্ত্রণা। খেলাম, একটু রেস্ট নিলাম, তারপরে কাজ বাজ করলাম। হ্যাঁ, একে দিচ্ছে। তো ওকে এখন একটা পুতুল এঁকে দিতে হবে দিদি। তো আর কিছু করিনি, আছে খেয়ে দিয়ে মেঘনাকে ঘুম পাড়িয়েছে, আমি আর ঘুমাইনি। তো তারপরে কারেন্ট চলে গেছিলো গরমে, ওই জন্য মেঘনা উঠে গেছে। তা ওকে সন্ধ্যাবেলা একটু ম্যাগি খাইয়ে দিয়ে তারপরে ওকে বই খাতা স্লেট পেন্সিল দিয়ে ও বিছানায় বসে থাকে, আর আমি মেঝেতে ব্যায়ামটা করি। তো এখন আবার রাত্রেবেলা কিছু রান্না করবো না, একবারে ডাল তরকারি রান্না করে রেখেছিলাম, ভাতও রান্না করে রেখেছি। গরমে না আর ভালো লাগে না, আর আমার কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, এত গলা বুক জ্বালা করছে অম্বলে। আচ্ছা, স্কুলে এঁকে দেবো, ব্যাগ এঁকে দেবো। এখন ও নিজে স্কুলে যায় তো, তাই ছবি আঁকার সময় ব্যাগ এঁকে দিতে হবে পিঠে। ও স্কুলের ড্রেস এঁকে দিতে বলছে। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। এই যে স্কুলের ড্রেস। তো বন্ধুরা চলো, এখন তুমি এখানে পড়াই। আচ্ছা, তুমি গুড ইভিনিং বলো। গুড ইভিনিং বলো। আমি জানি জানো না? না, শিখতে হবে। বলো গুড মর্নিং। মর্নিং না, মর্নিং তো সকালবেলা বলে, সন্ধ্যাবেলাকে গুড ইভিনিং বলো। মিমিরা কেমন আছো? কেমন আছো? হ্যাঁ, মামা এটা আচ্ছা আচ্ছা, ওটা একটা মাসিমণি মেসেজ করেছে। ও এত ফোনের মধ্যে কোনো কিছু আসলেই তাড়াতাড়ি করে সেটাকে কাট করবে। মেসেঞ্জারে সঞ্চিতা দিয়ে মেসেজ করেছে, সেই মানে গোলটাকে এনে ওই যে ক্রস চিহ্ন আছে না, ওখানে কাট করে দেবে, ওই জন্য ওটা দেখাচ্ছে। তো চলো এখন ওকে একটু পড়াশোনা করিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তারপরে এই যে মেঘনাকে একটু পড়তে বসিয়েছি। ও না পড়ার থেকে না লেখাটা বেশি ভালোবাসে, মানে একটু আঁকাআঁকি করবে, লিখবে, খাতা পেন্সিল স্লেট রুল এগুলো নিয়ে না একটু আঁকাআঁকি করতে ভালোবাসে। আর ও দেখো কত সুন্দর একা একা লিখছে। আর ও এ থেকে জেড পর্যন্ত পুরোটা পারে, দু একটা একটু গুলিয়ে যায়, তখন আবার একটু দেখে দেখে লেখে। তো আমি ওকে পড়াশোনায় কখনোই জোর করি না, তোমরাও কিন্তু তোমাদের এত ছোট বাচ্চাকে কখনোই ফোর্স করবে না পড়াশোনার জন্য। অনেকেই দেখেছি যেদিন থেকে মানে মেঘনা হয়েছে, মেঘনার বয়সী অনেকে আছে যারা একটা গ্রুপে আছে, সেই গ্রুপেও দেখেছি অনেক ছোট বাচ্চাদের ছোট বেলাতেই স্কুলে দিয়ে দিয়েছে। যদিও প্লে স্কুলে দিয়েছে, তো দেখো সব অভিভাবকরা তো একরকম হয় না, আর সব বাচ্চাও একরকম হয় না। সবার সাথে সবাইকে কম্পেয়ার করলে চলবে না, প্রত্যেকটা মা বাবা আলাদা, প্রত্যেকটা বাচ্চাও আলাদা। তো আর প্রত্যেকটা বাচ্চার মা বাবার জীবনযাপনটাও আলাদা। তো অনেকে আছে কি করে, ওই 2-3 ঘন্টা বাচ্চাকে স্কুলে রেখে দেয়। তো দেখো সবাই তো সমান না। আমাকেও অনেকেই জিজ্ঞেস করে মেঘনাকে কবে স্কুলে দেবে, কবে স্কুলে দেবে। কিন্তু যেহেতু মেঘনার ঠাম্মা স্কুলে চাকরি করে, তো মেঘনার ঠাম্মাই নিজে বলেছে যে এত তাড়াতাড়ি স্কুলে দিয়ে কোনো লাভ নেই, আগে লেখালেখি শিখুক, স্কুলে গিয়ে কি করবে, হয়তো একটু সময় কাটাবে বন্ধুদের সাথে, কিন্তু সব দিক থেকে বিবেচনা করতে গেলে কিন্তু
অনেক কিছুই দেখতে হয়। তো মেঘনা যেহেতু কোনো সময় একা একা থাকেনি, তো সেই ভয়টাই পাচ্ছিলাম যে একা একা স্কুলে যাবে। আর আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে যে একবার স্কুলের গণ্ডিতে ঢুকে গেলে তারপরে তো আছেই বিয়ের আগে পর্যন্ত স্কুল। আর যেহেতু মেয়ে মানুষ একবার যদি মানে বিয়ে হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, তারপরে তো মানে জীবনটা সংসারের মধ্যেই ঢুকে যাবে। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কথাই বলছি। যারা মানে একদম উচ্চপদস্থ মানে হাই সোসাইটির মানুষ, তাদের কথা আমি বাদ দিলাম। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের যে মানুষগুলো আছে, আমি আমাকে দিয়েই বলছি। তো পড়াশোনাটা তো আছেই, একবার পড়াশোনার মধ্যে ঢুকে গেলে তো আছেই পড়াশোনাটা মোটামুটি 25 বছর পর্যন্ত। তার জন্যই ভাবছি যে একটু বড় হোক তারপরে স্কুলে দেবো, একটু বুঝতে শিখুক ভালো করে। এখনো নিজের হাতে খেতেই শিখলো না, নিজের হাতে একটা বিস্কুটও পর্যন্ত খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়। কোনো কিছুই হাত দিয়ে খেতে চায় না, তবে হ্যাঁ আইসক্রিম কুরকুরে লেস এগুলো কিন্তু সব বাচ্চারাই খেতে পারে। যাই হোক, মেঘনাকে পড়াশোনা করে এবার রান্না বান্না করতে হবে। তো আজকে রান্না করেছি ডিমের কারি আর ভাত। এই যে ওর বাবা খেতে বসে পড়েছে আর আমিও খেতে বসে পড়েছি, মেঘনা এদিকে ঘুমিয়ে গেছে। তো আজকে হচ্ছে 23শে জুন, আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি। দেখতে দেখতে 6টা বছর পূর্ণ হয়ে গেল। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।